নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কির পাকশালা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রন্ধনী বন্ধন। আজকে আমি আপনাদেরকে যে রান্নাটি করে দেখাবো সেটি হলো এগ চাউমিন। ছুটির দিনে সকলের আবদার থাকে আমার কাছে এই এগ চাউমিন করে খাওয়ানোর জন্য, আর আমিও খুব আনন্দ পাই এই রান্নাটি করতে। এই রান্নাটি করতে যা যা লাগছে সেগুলি এই উপকরণগুলি, এবং এই 3 প্যাকেট চাউমিন আমি নিয়ে নিয়েছি, এবং সঙ্গে একটা ডিম আর টমেটো সস এবং চিলি সস আমি নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি, এই সমস্ত উপকরণগুলিকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই যে ক্যাপসিকাম, গাজর, আর এই প্যাকেটের মধ্যে রয়েছে কিছুটা মশলা, আর এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ কলি, বিনস, পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আমাদের স্বাদ বুঝে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই যে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার সময় কিছুটা নুন ব্যবহার করেছিলাম জলে। এবার আমি চাউমিনটা শুরু করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিমটা প্রথমে ভেজে নিতে হবে। এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটাকে এভাবে কুচি কুচি করে ভেজে নিলাম। ডিমটা ভাজার পর এবার আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভাজবো। প্রথমে আমি ক্যাপসিকাম আর গাজর এই দুটি দিয়ে দিয়েছি, এবং তারপরে আমি পেঁয়াজ কলিগুলো দিয়েছি। শীতকালে এই চাউমিন রান্নাতে পেঁয়াজ কলিটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্বাদ হয়। এই সবজিগুলো ভাজার সময় সামান্য একটু নুন ব্যবহার করেছি, আর এই যে ফুলকপিটা দিলাম সেটা একটু স্কিপ হয়ে গেছিলো। যাই হোক, ফুলকপিটা দিলে রঙটা খুব সুন্দর হয়, একদম যেন ভারতীয় পতাকার মতো সাদা, সবুজ, কমলা একটা কালারফুল আইটেম তৈরি হয়ে যায়। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা দেওয়ার পরে এতে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এতে এক এক করে সব সস অ্যাড করব। ফুলকপিটা সেদ্ধ হয় কিছুটা পরিমাণ, সেরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে চিলি সস। চিলি সসটা অ্যাড করব যে কারণ আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এবং স্বাদ মতো কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। এতে চাউমিনের স্বাদটা একদম স্ট্রিট সাইড চাউমিনের মতোই হবে। এবং কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস এবং চিলি সস দিলে অনেকটা স্ট্রিট সাইড চাউমিনের মতোই টেস্ট আসবে। এবং আমি যখন বাড়িতে চাউমিন রান্না করি সকলেই বলে চাউমিনটা অন্য সমস্ত চাউমিনের থেকে একদম আলাদা স্বাদ হয়। আমারও খুব ভালো লাগে চাউমিন খেতে, তাই আমি চাউমিনটা বানাই। এরপরে আমি চাউমিনটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে চাউমিনের প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা যোগ করে দিলাম। মশলাটা দেওয়ার পরে এবার সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সবজির সাথে চাউমিনটা ভালো করে মিশে যায়। এই যে দেখুন কি সুন্দর একটা রং এসেছে, এবং এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে দিলাম, যে ডিমগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম। ব্যাস, আমার চাউমিন রান্না প্রায় কমপ্লিট। এই যে দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করে কত অপূর্ব লাগছে দেখতে এই এগ চাউমিন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। নমস্কার।